নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো মটর ডাল আলু দিয়ে তরকারি। আপনারা দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা আগে। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মিক্সি জারে দিয়ে দিলাম মটর ডাল, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে, নারকেল টুকরো করে দিয়েছি আর টুকরো করে নেওয়া আদা দিয়ে পেস্টটা করে নিলাম। জল ছাড়াই পেস্টটা করলাম। এবার একটা বড় জায়গার মধ্যে মিক্সি জার থেকে সমস্ত পেস্টটা ঢেলে অল্প হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ মাখাবো। আর কোনো মশলা আমি এখানে দিচ্ছি না। এবার কড়াইর মধ্যে সর্ষের তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আস্তে আস্তে করে মটর ডালের বড়াগুলো আস্তে আস্তে ভাজবো। গ্যাসের ফ্লেম হাই করব না, কারণ বড়াগুলো পুড়ে যেতে পারে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে আস্তে আস্তে করে সবগুলো বড়া ভেজে তুলে নেব। আর এইভাবে মটর ডালের বড়া ভেজে বিকালে খেতে পারেন, ভীষণ টেস্টি হয় মটর ডালের বড়া। সবগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে আবার আমি আলুগুলো ভেজে নেব। আলু আমি লম্বা লম্বা শেপে দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। অল্প হলুদ লবণ দিয়ে লাল করে ভেজে নেব আলু। বাড়িতে মাছ, মাংস, ডিম না থাকলে এই রেসিপিটা বানালে বাড়ির সবাই মিলে আনন্দ করে খেতে পারবেন। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে কোচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা মিনিট 2 টাইম দিয়ে লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা, একসঙ্গে পেস্ট করে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে মিক্সিতে পেস্ট করে নেওয়া একটা বড় সাইজের টমেটোও দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে আমি দিয়ে দেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আবার আমি কষিয়ে নেব। সুন্দর একটা কালারও বেরিয়েছে আর গন্ধও দারুণ বেরিয়েছে। এবার 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আপনারা এখানে কাঁচা লঙ্কা পেস্ট কিংবা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পরিমাণ মতো লবণ দেব। মশলার সঙ্গে আলুটা কষিয়ে তারপর দিয়ে দেব জল। আর বড়ার আলু তরকারি ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলো অনেকটা জল টেনে নেয়। তাই জল দিলাম 2 থেকে আড়াই বাটির মতো। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 10 ফুটতে দেব। ফুটে উঠেছে আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মটর ডালের বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, তাহলে মটর ডালের বড়াগুলো গলে যাবে। এবার সবার লাস্টে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আর বন্ধুরা, এইভাবে মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি বানান। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।